সাবজেক্টটা নিয়ে আমি অনেক দিন যাবৎ কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা মানে সবসময় দেখি অনেক বড় বড় গ্রুপগুলিতে লিখছে যে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, আপনাদের কাছে টাকা চাবে, আপনারা টাকা কেউ দেবেন না। আসলে হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়াটা কিন্তু নিজের কারণেই হয়। আপনারা যদি নিজেরা সচেতন হন তাহলে কিন্তু এই ইউটিউব আর হ্যাক হবে না, ইউটিউব না সরি হোয়াটসঅ্যাপ আর হ্যাক হবে না। আপনারা হোয়াটসঅ্যাপে দেখবেন মাঝে মাঝে অনেক রকমের মেসেজ আসে, কোনো ভিডিও লিঙ্ক আসে, এগুলো কখনো ভুল করে ওপেন করবেন না। আমি যেমন অনেক কয়টা শতাধিকের উপরে বড় বড় গ্রুপে আমাকে রেখেছে। সেই গ্রুপগুলিতে যখন আমি দেখি যে বিভিন্ন ভিডিওস পাঠাচ্ছে, বিভিন্ন লিঙ্ক পাঠাচ্ছে, এবং আজকে যদিও দুটো বিষয় নিয়ে কথা বলবো, সেগুলি আপনারা ওপেন করবেন না। আপনাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার কোনো সুযোগই থাকবে না। হোয়াটসঅ্যাপ আপনার নিজের সম্পত্তি, আপনি সেখানে হ্যাক হলে তো আপনার অনেক ঝামেলা। শুধু যে টাকা তো সেটা কিন্তু না, আপনি অনেকের সাথে অনেক রকমের চ্যাটিং করেছেন, সেটা লিক আউট হয়ে যেতে পারে। সো আপনারা যে কোনো ধরনের লিঙ্ক যদি হোয়াটসঅ্যাপে আসে এবং মাঝখানে আমার কাছে 3টা কোড আসছে, কোড মানে জাস্ট কোড, ওটা ওপেন করবেন না, টিপ দিবেন না, ক্লিক করবেন না। এবং ইদানিং দেখবেন যে কিছু মেসেজের পাশে এরকম একটা লম্বা রেড চিহ্ন আসে। মেসেজ খোলারই দরকার নেই যদি আপনার আননোন হয়। আমি তো এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারই করি না, আমি ফোনও ব্যবহার করি না, হোয়াটসঅ্যাপও ব্যবহার করি না। আমার যা কানেকশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাকে যারা কমেন্ট করবে আমি কমেন্টের উত্তর দিচ্ছি, আমাকে যারা কারোর মাধ্যমে আমার কাছে আসতে চায় আসবে, বাট আমি সরাসরি কারোর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি না। যদি আমার প্রয়োজন হয় আমি নিজেই SMS করি, আমি নিজেই কল করি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইদানিং না, এটা গত প্রায় অনেক বছর যাবৎ আপনার বড় বড় মানুষের আইডি দিয়ে আপনাকে ইয়ে পাঠাবে, এটাকে কি বলে, রিকোয়েস্ট পাঠাবে। মানে বড় বড় অনেক বড়, অনেক বড়। হুম। তো ওই আইডিগুলি দেখা গেল যে ওই মানুষগুলো তো আমাদের পরিচিত মোস্টলি, হ্যাঁ, সবসময় যে আননোন তা না, পরিচিত। বিগ মানে বিগ, অনেক বড়। সে মানুষগুলির ছবি দিয়ে প্রফেশনাল আইডি, মানে একদম বোঝার উপায় নেই যেটা ফেক আইডি, সেটা দিয়ে আপনাকে SMS পাঠাবে, রিকোয়েস্ট পাঠাবে, SMS দেবে কেমন আছো তুমি, ভালো আছো কি না। এই ধরনের বিড়ম্বনার মধ্যে আমি অনেকবার পড়েছি, অনেকবার। তখন আমি বলেছি যে আপনার তো আগের আইডিতে আমি ছিলাম, এখন এটা কী আইডি, বলে কি এটা নতুন, আগেরটাও আছে, এটাও নতুন আছে, গেল এটা। আরেকটা রিজন পাচ্ছি আজকে কয়েকদিন যাবৎ, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে বড় বড় মানুষদের ছবি ব্যবহার করে, আমি নামগুলি বলবো না, আমার কাছে আই হ্যাভ ডকুমেন্টস মানে ইয়ে দিবে, SMS দিচ্ছে, এই হাই হেলেনা কেমন আছো তুমি, কোথায় আছো তুমি, চলো না আজকে দেখা করি, এরকম টাইপের। হ্যাঁ। এবং রিকোয়েস্ট যারা পাঠাবেন ফেসবুকে, তারাও কিন্তু বিভিন্ন রকমের প্রলোভন দেখাবে। যেমন আমাকে আমার মেসেঞ্জারে, আমি মেসেঞ্জার ইউজ করি না যদিও, কিন্তু যখন দেখি বড় মানুষ মেসেজ পাঠায় তখন চেষ্টা করি ঢোকার। অনেক রকমের অফার দেয়। যেমন এমন এমন কথা বলছে যেগুলি অবিশ্বাস্য আর কি। তো আমার হাজব্যান্ডকে যখন আমি শেয়ার করি, ও বলে আরে ফেক। আমি স্যার না ফেক না, দেখো ছবি, আমার যে প্রতিদিনের যে আপডেট, কোথায় যাচ্ছে না যাচ্ছে সবই দেখা যাচ্ছে। ও আমার হাজব্যান্ড মানে ওর কাছে আবার সব ফেক, মানে সব এআই, মানে সত্যটাও মনে করে ফেক, ফেকটাকেও ফেক। মানে এখন ফেকের আখড়া হচ্ছে ফেসবুক, মানে ইয়ের আখড়া হচ্ছে ফেসবুক। আপনার ভাইরাল হওয়ার জন্য মানুষ কী না করতে পারে, তো অনেক কিছুই করে। আমি আমার জীবনমান, আমার জীবনযাত্রা, আমি কী করি না করি, এগুলো আমি জাস্ট ফেসবুকে শেয়ার করার একটা উদ্দেশ্য, আমার বোনেরা দেখে, ভাইয়েরা দেখে, আমার আত্মীয়স্বজন সব দেশের বাইরে আছে, এই জন্য করি আমি আমার সব কিছু আপডেট দিই। কারণ ওরা আমাকে ভয়ও কেউ ফোন করে না যে আমি ব্যস্ত থাকি, এই জন্য ব্যস্ততা দেখানোর জন্য যে আমি আসলে ব্যস্ত আছি। তবে আপনারা সাবধান হন, হোয়াটসঅ্যাপে ভুল করে কোনো লিঙ্কে ক্লিক করবেন না। মেসেঞ্জারেও আপনারা কোনো লিঙ্ক ক্লিক করবেন না। এবং আপনাদের হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, কোনোটাই কখনো হ্যাক হবে না। এবং আপনারা যদি দেখেন যে ফেসবুক থেকে মেসেজ আসছে, নোটিফিকেশন, সেটাও আপনারা ক্লিক করবেন না। যেমন আমার অফিস থেকে অনেক বড় বড় পেজ আছে যেহেতু আমার, ওইগুলিতে বলে যে ম্যাডাম এরকম ফেসবুক থেকে নোটিফিকেশন আসছে যে তোমার ফেসবুক কপিরাইট খাইছে, হ্যান খাইছে, ত্যান খাইছে, অনেক কিছু। আপনি জীবনও ক্লিক করবে না। ক্লিক করলেই আপনার ফেসবুক চলে যাবে, অথবা আপনার যে ডলার আসছে সেটা চলে যাবে, কিছু না কিছু একটা হবে। সো আপনারা কোনো লিঙ্কে ক্লিক করবেন না। আমি সরাসরি ফেসবুকের ফিডে ঢুকে কমেন্ট দেখে কমেন্ট উত্তর করি,
যখন আমার ইচ্ছা হয়। বাট আমি নোটিফিকেশন দেখি না, নোটিফিকেশন দেখতে গেলেই ঝামেলা, মানে কোনটাতে ক্লিক করে কোনটা হয়ে যাবে এই ভয়ে আমি যাই না, কারণ অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, এটা কি ফেসবুক থেকে আসছে নাকি ফেক। মানে অনেক সময় ফেসবুকের ছবি দিয়ে, মানে যেমন ফেসবুক যে লিঙ্কটা ওটা দিয়ে নোটিফিকেশন আছে, ওটাতে কোনো দিনও আপনারা ক্লিক করবেন না। তো এটা হচ্ছে আমার একটা নতুন আপডেট, যেহেতু আমি আমার লাইফ, মানে আমার জীবন থেকে যে অভিজ্ঞতা আমি অর্জন করি, আমার জীবন থেকে যে কথাগুলি বা যে জ্ঞান বুদ্ধি বা যে অভিজ্ঞতা অর্জন মানে হয়, বাধা খাই বা বাধা থেকে যেটা শিখি, আমি তো একজন যোদ্ধা, আপনারা ভালো করেই জানেন। তো সেক্ষেত্রে আমি সেগুলি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে, কারণ মানুষের কাছ থেকে শেখা যায়, এটা একটা আবাদত সমতুল্য। কারণ আমি তো আপনাকে ভালো কিছু শেখাচ্ছি, আমি আপনাকে খারাপ কিছু শেখাচ্ছি না। আমি মানুষকে ভালো কিছু দিতে চাই, আমার ব্রেনে যেটা আছে, যেটা কাজ করে সেটা আমি দিতে চাই। এটা অনেক আগের থেকে হয়েছিল, মাঝখানে যদিও জুটঝামেলা গেছে অনেক। আমি সবসময় যেটা আমি উপকার হই, উপকার পাই, কোনো অর্গানিক ফুড খায় উপকার পাইলে সেটা বলি, কোনো ছাড় পোকার কোনো কিছু মুক্ত হইলে কী দিয়ে হয়, মানে অনেক কিছু, মানে ওভারঅল বেঁচে থাকার যেই বিষয়গুলি, কন্টেন্টগুলি, লাইফস্টাইলগুলি, মোটামুটি আমার লাইফস্টাইলগুলি আমি আপনাদের কাছে শেয়ার করি, যে আমি এই সমস্যায় পড়লে আমি এই করি। যেমন আমি নিম পাতা দিয়ে কী করেছি, কী দিয়ে কী করি, সব কিছু শেয়ার করি। সো আমি হোয়াটসঅ্যাপটা নিয়ে অনেক দিন যাবৎ বলবো, আমি অনেক ডিস্টার্ব, আমাকে অনেকে ডিস্টার্ব করে বিধায় আমি হোয়াটসঅ্যাপও এখন চালাই না, কারো ফোন ধরি না। অনেক সময় আপনার যেমন আমার ইদানিং ইয়ে থেকে নাম দিয়ে ফোন আসে, মানে যেমন একটা সংগঠনের নাম, যে কোনো সংগঠনের নাম দিয়ে বড় মানুষের ছবি দিয়ে ফোন আসে, গ্রুপ কল আসে, আমি ধরি না। ওরা তখন একটা লিঙ্ক যাবে আপনার কাছে। যেমন আমার হাজব্যান্ডের কাছে কয়েকদিন আগে FBCCI কোড দিয়েই ফোন আসে, যে আপনাদেরকে অমুকের প্রেসিডেন্ট, অমুকের প্রেসিডেন্ট, BJMIর প্রেসিডেন্ট দিয়ে আমরা গ্রুপ কল করবো, আপনি ফোনটা ধরেন, আপনার কাছে একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কের আপনার ইয়েটা বলবেন, এই নাম্বারটা। আমার হাজব্যান্ডকে বলছি কখনো কাজ করবে না, FBCCI তোমাকে কল দিবে না, তুমি FBCCIর কেউ না, তুমি জিবি মেম্বার ছিলা আছো, বাট যখন ইলেকশন হবে তখন তোমাকে কল দেবে, তুমি এখন কোনো কল ধরবা না। সো আমরা এই জিনিসগুলি থেকে আমরা শিক্ষা নিতে পারি। এটা যদিও কন্টিনিউ করবো আমি, আরও অনেক আপডেট আছে, অনেক কিছু আছে। আমি একটা শর্টকাট করলাম, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে কেউ দেখে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।